মাত সমযুক্ত সিন্দুরশ্চ পতিজ্যতাম যে সিন্দুর সর্বকাজ সুমাধব শুভগন্ধাদি। অনেক অনেক দিন পর দেখা হলো। সেই কি কি বললি আমাকে? হাই গুড মর্নিং এভরিওয়ান। আমার ব্লগ করা হয়নি তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। সকালবেলা রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি আছে, বোনের বিয়ে। তো আমি বড় মামাকে সারপ্রাইজ করতে এসেছি। বড় মামা জানে না যে আমি আছি, মানে এসছি আজকে। তো তারাও চলো দেখা যাক, বড় মামার রিয়াকশনটা ক্যাপচার করবো। বাহ বাহ বাবা, কি সারপ্রাইজ রে বাবা, এটা সত্যি না খালি হঠাৎ করে। আমার মায়ের যেহেতু তো দাদার মেয়ে, তো এসে গেছি, অনেক পরে এসেছি, আমার জন্যই লেট হয়েছে। কিন্তু আমার জন্য 10% লেট হয়েছে, 90% লেট গাড়ি পাচ্ছিলাম না বলে হয়েছে। তো এখন গিফট নিয়ে যাচ্ছে সবাই দেওয়ার জন্য। তোমাদের সাথে ব্রাইডের দেখা করাচ্ছি আমি। হচ্ছে ব্রাইডের মা, এনারই মেয়ের আজকে বিয়ে, শ্রেয়া। ঠিক আছে তো দেখবি। আর এটা আমার আজকের আউটফিট, এটা মাসি। এইদিকে আমার মামি আছে। এই তত্ত্বগুলো ছেলের বাড়ি থেকে এসছে। আচ্ছা, ছেলের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে সেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ছেলের বাড়ির তত্ত্ব। এই যে এখানে প্যান্ডেল হয়েছে, এই খালি পায়ে। This is the setup. যে মা, ওর মতনই দেখতে। হ্যাঁ, কেমন আছো? বাবা, বছরের পর যখন রিইউনিয়ন হয় তখন এইরকমই হয়। There's the bride. এই যে মাঝখানে বসে আছে, এরই বিয়ে আজকে। It's not a game, it's a rich thing. কেমন আছো তুমি বলো? ও তাই, এনাকে দেখেছো তোমরা আমার শানু দাদার বিয়েতে? হ্যাঁ, সেটআপটা তো দেখতেই পেলে। আর আমার মায়ের সাথে সবাইকার দেখা হচ্ছে, কারণ আমার মা লিটারালি অনেক 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 বছর পর এসছে। কোনো বিয়ে বাড়িতে এইদিকে আসতে পারতো না, যেহেতু আমাদের পরীক্ষা থাকতো, এক্সামস থাকতো। দেন অনেক সময় হয় না যে এই টাইমেই বিয়ে বাড়িগুলো হয়, এই টাইমে আমাদের ফাইনাল এক্সামসগুলো থাকতো, তার জন্য আসতে পারেনি। তো এইবারে মা খুব একদম সবাইকে পেয়ে খুব খুশি হয়েছে। তোমরা হয়তো রিয়াকশনসগুলো দেখতেই পেয়েছো। আর চলো, এখন আমরা দুপুরবেলা খেতে যাচ্ছি। কি কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে চলো সেটা শেয়ার করবো তোমাদের সাথে। দুপুরবেলা ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে যে তরকারিটা হয় সেইটা, মানে ছ্যাঁচড়া যেটাকে বলে, তার সাথে মাছ, পায়েস, মিষ্টি। এটাই ছিল দুপুরবেলার খাবার। শানু দাদার বিয়েতে দেখা হয়েছিল, দেন এখন আবার দেখা হলো। তো পুরো সারপ্রাইজই হয়ে গেছিল, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে ক্যামেরা দুদিন আগে এসেছে। হ্যাঁ, কলকাতা থেকে, জামশেদপুরেই আছে, বাট এখানে মামা বাড়ি আসেনি এখন। लेकिन एक सेकंड, মামা বাড়ি আসেনি, তার কারণ আমি সারপ্রাইজ দিয়েছি। রাগ হয়েছে দেখে তো পুরো অবাক হয়ে গেলি প্রথমে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিতেই এসেছিলাম, তার জন্যই। আর বিয়ে বাড়িটাও পড়ে গেছে, তো ভালোই হয়েছে, মানে একসাথেই সব হয়ে গেছে। তো ও ভাই ফোটাতে আসতে পারেনি, তার জন্য আমি ভাবছিলাম যে
ওর মনটা খুব খারাপ ছিল, তো এখানে চলে এলাম ওর সাথে দেখা করতে। 4:30 বাজে, বিয়ের লগ্ন আছে 11টায়। তো ঠিক আছে, আমাদের তো এখন হেলতে দুতে বিয়ে বাড়ি যেতে যেতে 8টা বাজবে, তাই তো? আমি জানি না ও আদৌ পুরোটা আসছে কিনা, কারণ আমি ভীষণ বেটে আর ও ভীষণ লম্বা, ও এরকম লম্বা। আর ওই সন্ধ্যেবেলা যখন শুভম দাদা আসবে তখন তো আমি আরোই পাবো না হাত। আর এখানে বর্ষাকালে এত বৃষ্টি হয় যে এইখানকার জলটা, এই যে আমরা এখানে দাঁড়িয়েছি ল্যান্ডে, দেন এই দিকে চলে যায়, এই দিকটা পুরো জলে ভেসে যায়। মানে ওইদিকে দেখো করা আছে, লাইন আপ করা আছে, ওখানে পুরো জল ভেসে যায়। আর আমি আর সৌরভ কিন্তু আবার বেরিয়ে পড়েছি। মনে আছে আমি যখন শানু দাদার বিয়েতে এসেছিলাম তখন আমি আর সৌরভ গেছিলাম 3rd মার্চে, আলো জ্বলছিল সোনারি জায়গাটাতে, না সৌরভ? খুব সুন্দর ছিল ওটা, জামশেদজির বার্থডের জন্য করে, খুব ভালো লাগে। আর পিছনে দেখো এই সিনারিটা খুব সুন্দর, মানে এখানে এসে বন্ধুরা মিলে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট, সন্ধ্যেবেলা সকালবেলা এনি টাইম। Took a couple L's this week, it's been hard to get out of bed. She never looked that way at me, I swear she's fucking with my head. Take me far away from pain. Take me far away, far from yesterday. This ain't a love story, it's a funeral. Darling, damn, you look beautiful. Killing my heart, it's the usual. Killing my heart is the usual. All you do is waste my time. Done being a victim of your phony love. All you do is waste my time. All of your hypocrisy is killing me. All you do is waste my time. Done being a victim of your phony love. I'm not looking for a love story anymore. সন্ধেবেলা যাব ভেবেছিলাম, কিন্তু যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো যেতে যেতে। যদিও পাশেই বিয়েবাড়ি হচ্ছিল, তাও দেরি হয়ে গেছিলো। আর এখানে প্রচুর মানে মিউজিক বাজছিলো, তার জন্য আমি এই জায়গাটাতে ভয়েস দিচ্ছি। আর এটা ছিল আমার আউটফিট, আমি একটা রেড কালারের শাড়ি পরেছিলাম। তো কেমন লাগছে জানিও। হচ্ছে কর্ন চাট, আর এই দিকে আছে হচ্ছে কি চাউমিন আর মাঞ্চুরিয়ান, আর সামনে আছে হচ্ছে ফুচকা স্টল। এত ভিড় আছে যে যাওয়াই যাচ্ছে না। আর এইদিকে আছে হচ্ছে মেন কোর্সের কাউন্টারগুলো, হচ্ছে পুরো সেট আপটা। ওই দূরে আছে বউ, ওইখানে বসে আছে। বাট আমি এখনো যেতে পারি, কারণ ওখানটা অনেক ভিড় আছে আর আমি উঠিনি তার জন্য ওইখানে। তো ফার্স্টে আমরা মাঞ্চুরিয়ান আর চাউমিন নিয়েছিলাম। যদিও আমি খুব একটা মানে চাউমিন খেয়ে পেট ভরানোর পক্ষপাতিত্ব নই, তাও মাঞ্চুরিয়ানটা আমার খুব ভালোই লেগেছিল। এইখানে আছে জলপুরি আর এদিকে আছে সুখা পুরি, ফুলো ফুলো আছে। না আমি খাবো না। এইটা পেয়েছি 1 প্লেট, এটা সুখা পুরি। আমার মায়েরা সব বোনরা মিলে একসাথে ফটো তুলছে এখন, খুব মানে ভালো একটা রিইউনিয়ন হয়েছে ওদের বিয়েতে। আজকে যার বিয়ে ফাইনালি সে এখানে আছে, ওর নাম হচ্ছে মাম্পি। ভালো নাম কি? শ্রেয়া। ঠিক আছে, ওকে আমরা শ্রেয়া মাম্পি দুটো নামেই বলি। আর আজকে ওর বিয়ে, তো হ্যাঁ শ্রেয়ার বাবা এদিকে আসলে তবে না আসবে। আরে শ্রেয়ার মা সকালবেলা ব্লগে দেখিয়ে দিয়েছি, এটা শ্রেয়ার বাবা। এইদিকে আছে আমার মামা। হ্যালো। আর হচ্ছে কেমন লাগছে, কিরকম মানে নার্ভাস আছে, খুশি আছি? হ্যাঁ একদম একদম। সো অল দ্য বেস্ট এন্ড ভেরি ভেরি কংগ্রাচুলেশন। খুব ভালো থাকো এন্ড ফিউচার খুব ভালো হবে। থ্যাংক ইউ।
চলো। দেখো স্টার্টারে তো ফুচকা ছিল, কর্ন চাট ছিল, তারপরে মাঞ্চুরিয়ান ছিল, ওগুলো তো খাওয়া হয়ে গেছিলো। দেন তারপরে আমি মেন কোর্স আর বেশি কিছু খাইনি, অনেক কিছুই ছিল, ঠিক আছে, পনির, ডাল, মিক্স ভেজ। তো আমি শুধু চিকেন আর রাইস নিয়েছিলাম, আর তার সাথে একটা পুরি নিয়েছিলাম। খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো, ততক্ষণে বর এসে যায়, মানে মোটামুটি 10:30 থেকে 11টা বেজে গেছিলো। তারপরে বর আসে, ঠিক আছে। তো বর আসার সঙ্গে সঙ্গেই এত বাজি ফাটছিল, ঠিক আছে, মানে প্রচুর বাজি ফেটেছে। আমার কাছে তো অত ক্লিপিংসও নেই, ঠিক আছে। আর এখানে প্রচুর জোরে জোরে গান বাজছিল, তার জন্য আমি নিজের ভয়েস দিচ্ছি, কারণ ওই ভয়েসটা যদি রাখতাম তাহলে আমার কপিরাইট চলে আসতো, তার জন্য। দেখো রাত তো অনেক হয়ে গেছিলো, আর বিয়েটাও অনেক দেরি হয়ে গেছিলো শুরু হতে হতে। তো ততক্ষণে এই যে আমাদের যে মানে যে বরপক্ষ যারা, তারা চলে এসেছিলো এখানে। প্রথমে তো মানে ডিজে ফিজে অ্যান্ড অল, মানে প্রচণ্ড গান বাজছিল, মানে পুরো কাঁপছিল রাস্তায়, এত জোরে গান বাজছিল, ঠিক আছে। তারপরে অনেক লাইটিং ছিল। তারপরে আমাদের যে আজকের যে বর, সে ঘোড়ায় করে এসেছিলো, ঠিক আছে। তো ঘোড়াতে করে এসছে, তোমরা সেই সমস্ত ক্লিপিংস তো দেখতেই পাবে। এই দেখো এই আলোগুলোও নিয়ে এসেছিলো, এগুলো শানুদাদার বিয়েতেও আমি দেখেছিলাম। এই ছাতা মধ্যে বাল্ব লাগানো আর এই মালা ঝুলছে। তো যাই হোক, তো এইগুলোর পরেই কিন্তু আমাদের যে আজকের যে বর, তার এন্ট্রি এসেছিলো, আর এখানে সব বরপক্ষরা ছিল আর কি একসাথে। দেখো যে ঘোড়াতে বসে আছে, এই হচ্ছে মাম্পির হাজব্যান্ড। তো এখানে তার শ্বশুর মশাই, মানে মাম্পির বাবা আর আমার মামা, সে হচ্ছে কি বরকে বরণ করে নিচ্ছিল। তারপরে আরও অনেক নিয়মকানুন আছে ওদের, তো সেই জিনিসগুলো করছিল। এখানে আই থিঙ্ক বরকে মিষ্টি আর জল খাওয়ানো হচ্ছিল, তারপরে হয়তো বরণ করবে, বরণ করা হয়ে গেছে। আর দিয়ে তারপরে তো ওদেরকে সেপারেট করে রাখা হলো আর কি, মানে বরকে এক জায়গায় রাখা হলো, বউকে এক জায়গায় রাখা হলো। তো সেগুলোও তোমরা কিন্তু পরবর্তী ক্লিপিংসে দেখতে পাবে। এই যে এখানে বউকে আশীর্বাদ পর্ব চলছে, মানে বরপক্ষ এসে বউকে আশীর্বাদ করছে এখন। আর এরপরে কিন্তু বরকেও আশীর্বাদ করা হবে, আই গেস এটাকে আশীর্বাদই বলে। যদি কি মানে যদি অন্য কিছু বলে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি যদি কিছু ভুল বলে থাকি। আর এখানে দেখো, এখানে হচ্ছে ছেলেকে আশীর্বাদ করা হচ্ছে, ঠিক আছে। এটা মামা করছে ছেলেকে আশীর্বাদ। এরপর যে আশীর্বাদ করবে সেটা হচ্ছে মামি, মানে মাম্পির মা, এখানে বরকে আশীর্বাদ করবে। আর এইগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপরে মানে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, মানে মোটামুটি বিয়ে শুরু হতে হতে 2টো বেজে যায়, ঠিক আছে। এবার তোমরা ভাবতে পারো এত দেরি কি করে হলো, বাট না, হয়েছিল কারণ আমার কাছে প্রুফ আছে, ঠিক আছে। আমি মুখে বলছি না শুধু যে এমনি দেরি হয়ে গেছে অ্যান্ড অল, না, একদমই সেটা নয়, আমার কাছে প্রুফ আছে। আর সেই প্রুফটা হলো, আমি এক্ষুনি তোমাদেরকে আমার হাতের ঘড়িটা দেখাবো, ঘড়িটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো লিটারেলি 2:25 বাজে, ঠিক আছে, 2:25 বাজে, তখনও পর্যন্ত কিন্তু
বিয়ে শুরু হয়নি। তারপরে এটাকে বলে সাতকাঠি বা সামথিং লাইক দ্যাট। আমাকে মা বলেছিল যে 7 জন মিলে এটাকে ঘোরে, ঠিক আছে, বরকে ঘোরে। তো এখানে দেখো রাত্রিবেলা ওই 2:30-3টে নাগাদ তো আর এত লোক জোগাড় করা সম্ভব হয়নি। এটা মেবি সব ছেলেরা করে বা মেয়েরা করে, কিন্তু এখানে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছিলো, মানে ছেলেরা মেয়েরা সবাই ঢুকে পড়েছিল। অ্যান্ড ফাইনালি এখানে আমাদের বউ আসছে। এখন 3:30 বেজে গেছে লিটারালি, অ্যান্ড বিয়ে হাফ হয়েছে। তো আর জেগে থাকতে পারছি না, চলে যাবো হয়তো। মানে সিঁদুরদানটা আমি ক্যাপচার করতে পারবো না, যদি কোনো ভিডিও পেয়ে থাকি তাহলে শেয়ার করে দেবো। আর দেখি যদি বিদায়টা কভার করতে পারি, 3 থেকে উঠতে পারলে তাহলে কভার করবো। এখনও বিয়ে হচ্ছে, এই যে তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখো আমি ভেবেছিলাম চলে যাব, 3:30 বেজে গেছিলো যেহেতু। তারপর মামা বললো যে আর বেশিক্ষণ বাকি নেই, এক্ষুনি সিঁদুরদান হবে। তার জন্য আমি থেকেই গেলাম, আর সিঁদুরদানের ভিডিওটাও আমি নিজেই কিন্তু ক্যাপচার করে নিয়েছি। তো এরপর ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করলো, আর ব্যাস। সিন্দুরেণ প্রতিজ্ঞতাং যে সিন্দুর দীর্ঘজীব সর্বকাজ সুমাধব উদ্ভিতং ভবনং চৈব তীর্থপাত সমযুক্ত সিন্দুরশ্চ প্রতিজ্ঞতাং যে সিন্দুর সর্বকাজ সুমাধব। এই মাথায় পেছন মাথার কপাটের উপরে বাস, আরে ঠিক সীতাটার সামনে দেখে লাগাও, টানবে না বাস এবার আমার দিকে তাকাও। নমো দিব্যতে সিদ্ধ শুভগন্ধাদি। বাসুমস্তু। এখানে পড়বে, এই জায়গাটা পড়বে। পড়ুক পড়ুক, কাজ কর, কুলোটা কাজ কর মাম্পি, কাজ কর। নম চতুর্বেদ কুটুম্বিনী শতগ্নি পবিত্রাণাম যে অগ্নি প্রজাপতি ছন্দ অগ্নি দেবতা মামিত হুমে বিনিয়োগ সদা ভব পূর্ণভবন্তু অগ্নিকাং সর্বদিত্য যদ্বারি এতৎ অগ্নিকাং সর্বত্র স্বাহা। আস্তে আস্তে ফেলে দাও, চল বাস সিধা করা বাস আবার দে। জলার ধারা দিয়ে সুসন্তে সদা ভবতং দেখো এখানে মোটামুটি 4টের সময় ঘুমোতে গিয়ে, মানে 4টে না 4:30ই ধরো, তারপর আবার সকাল 7টার সময় ঘুম থেকে উঠে চলে এসেছিলাম, যেহেতু বিদায়ের টাইম চলে এসেছিল বলে। তো এখানে মাম্পি ভীষণই কান্নাকাটি করছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। বাট দেখো কি আর করা যাবে, যাই হোক। তো এখানে মানে ও ভীষণই কান্নাকাটি করছিল।
তো তারপরে আস্তে আস্তে মানে আমারও খুব খারাপ লাগছিলো ব্যাপারটাতে, কিন্তু আর কি করা যাবে। তো এখানেই আমার যে বিয়ে বাড়ির ব্লগ সেটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। অ্যান্ড হ্যাঁ, ওর মানে এই দিনটা ছিল 17ই নভেম্বর 2024। তো তোমরা কিন্তু ওকে অনেক উইশ করো, ঠিক আছে, ওর নিউ লাইফের জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। চলো, বাই।